আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ লাইসুর রহমান আমার ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি আলোচনা করব মার্কসল মেডিসিনটি সম্পর্কে। মার্কসল মেডিসিনটি আসলে এটা মার্কুরিয়াস স্যালিউবিলিস এই মেডিসিনটির নাম। আর মেডিসিনটির সমনাম হচ্ছে হাইড্রাজিরাম কুইকসিলভার মার্কারি মেটালিক মার্কারি। মেডিসিনটির নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে মেডিসিন একটি খনিজ মেডিসিন। আর মেডিসিনটি প্রুভ করেছেন ডাক্তার হ্যানিম্যান, তারপরে ডাক্তার গ্রস হার্টম্যান, রুমেল, ডাক্তার ল্যাংহামার, এই কয়েকজনই মেডিসিনটি প্রুভ করেছেন। আর মেডিসিনটির কাতরতার দিক থেকে উভয় কাতর মেডিসিনটি সাপোর্ট করে। আজকের মেডিসিনটি এমন একটি মেডিসিন যে মেডিসিনটি প্রয়োজনীয়তা হোমিওপ্যাথিক সিস্টেমে ব্যাপক থেকে ব্যাপকতর। আজকের যে মেডিসিনটির লক্ষণগুলো রাডার কিনোট অনুযায়ী অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ওষুধের মূলসুর বুকস রিটেন বাই ডাক্তার শেখ ফরিদ, ওনার বই থেকে যেই তথ্যগুলো আমি আপনাদের কাছে দিব এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মেডিসিনটির মায়াজম কভার করেছে সবকটি মায়াজম, যেমন সোরিক, সাইকোটিক, তারপরে আপনার সিফিলিটিক, টিউবারকুলোসিস বা টিউবারকুলার এই কয়েকটা মায়াজমের উপরে মেডিসিনটি কাজ করে। মেডিসিনটির ক্রিয়াস্থলগুলো যদি আপনি দেখেন, মেডিসিনটি কাজ করে রক্তের উপরে। চাই আপনার রক্তে ইনফেকশন থাক বা রক্তে এনি কাইন্ডস অফ ডিজিজের উপরে মেডিসিনটি কাজ করে। স্লোইমিক ঝিল্লির উপরে কাজ করে, গ্রন্থির উপরে কাজ করে, গ্ল্যান্ড যেটাকে আমরা বলি, যেটা থেকে কিছু সিক্রেশন হয়, অর্থাৎ আমাদের ব্রেনে হতে পারে, আমাদের কিডনির পাশে হতে পারে, বডিতে যে কোনো জায়গায় গ্রন্থি থাক যেটা থেকে কোনো কেমিক্যাল সিক্রেশন হয়, এটার কোনো অ্যাবনর্মালিটি যদি আসে যায় তাহলে এই মেডিসিনটিকে আমরা খুব সফলতার সাথে কাজে লাগাতে পারবো অ্যাকর্ডিং টু ফাউন্ডার সিমটম, যে সিমটমগুলো আমি কিছুক্ষণ পর বলবো আপনাদেরকে। তারপরে মেডিসিনটি মুখ গহ্বরের উপরে কাজ করে। আপনার মুখের ভিতরে জিহ্বায় যদি আলসার টাইপের কোনো ঘা থাকে, দাঁতের মাড়িতে যদি কোনো সমস্যা থাকে, এটার উপরে ভালো কাজ করে। তারপরে মেডিসিনটি জিহ্বার উপরে কাজ করে, গলার উপরে কাজ করে, যকৃতের উপরে কাজ করে, কলিজা যেটাকে বলি আমরা, লিভার যেটাকে বলি, এটার উপরে কাজ করে, কিডনির উপরে কাজ করে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে এতগুলো জিনিসের উপরে কিভাবে কাজ করবে। অবশ্যই কাজ করে, কারণ সব সমস্যাগুলো কিন্তু একসঙ্গে সব কারো হয় না। একটা না একটা সমস্যা যদি হয়ে থাকে তাহলে এটা ভালোভাবে কাজ করাতে পারবো। জননেন্দ্রিয়ের উপরে কাজ করে, পুরুষ মহিলা দুই গ্রুপের মধ্যেই হতে পারে। সন্ধির উপরে কাজ করে, জয়েন্ট, যেখানে জয়েন্ট আছে জয়েন্টের সমস্যার উপরে এটা কাজ করতে পারে। অস্থি, হাড়ের উপর কাজ করে, চর্মের উপরে কাজ করে। এতগুলো কাজ করে এটার ব্যাপকতা বিশাল। এই মেডিসিনটিকে সির্ফ 6টি লক্ষণের মাধ্যমে এখানে প্রকাশ করা হয়েছে রাডার কিনোট অনুযায়ী। এটা কিন্তু খুব স্ট্রং একটা মেডিসিন, এবং এই 6টা জিনিস যদি আমরা ইউজ করতে পারি তাহলে এই যে অর্গানগুলোর কথা আমি বললাম সেই অর্গানগুলোর উপর সফলতার সাথে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। তো এখন এর আগের ভিডিওতে, মেডিসিনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে মার্কুরিয়াস স্কর যে মেডিসিনটি ছিল, ওখানে আইবিএস এর প্রবলেমের আপনার পাতলা পায়খানার সাথে আম এবং সাথে যদি ব্লাড মিশ্রিত থাকে তাহলে আমি বলেছিলাম যে মার্কুরিয়াস স্কর। সেই সাথে বলেছিলাম যে মার্কসল হবে যদি পাতলা পায়খানার সাথে ব্যাপক পরিমাণে আম থাকে এবং রক্ত না থাকে। এই মার্কসলের কথাই আমি সেখানে বলেছিলাম। তো চলুন শুরু করা যাক, দেখি ফাউন্ডার সিমটম বা কিনোটে কি উল্লেখ করা আছে। 1 নাম্বার ফাউন্ডার সিমটম হচ্ছে চর্ম সর্বদাই আর্দ্র, অনর্গল ঘর্মস্রাব, কিন্তু তাতে রোগ অবস্থার উপশম হয় না। সহজ ভাষা, এটা যে কোনো রোগের ক্ষেত্রে হতে পারে। 2 নাম্বার, জিহ্বা বৃহৎ, জিহ্বাটাকে অনেক বড় মনে হয়, বড় আকারের একটা জিহ্বা থাকবে পেশেন্টের, থলথলে রসালো, দন্ত ছাপযুক্ত, তৎসহ প্রচন্ড পিপাসা। আচ্ছা, এখানে একটা কথা আছে, যদি জিহ্বাটা রসালো হয়, মোটা রসে ভরপুর থাকে, তারপরও পিপাসা হওয়ার কথা না, কিন্তু এই পেশেন্টের মধ্যে প্রচন্ডতর পিপাসা পাবেন, কিন্তু জিহ্বাটা থলথলে থাকবে। এটা কিন্তু শুধু জিহ্বার অসুখের কথা আমি বলছি না, এটা আপনাকে বুঝতে হবে যেই অর্গানগুলোর কথা, ওয়ার্কিং প্লেসের কথা আমি একটু আগে বলেছি, যদি এই ওয়ার্কিং প্লেসগুলো এফেক্টেড হয়ে থাকে, জিহ্বার লক্ষণ যখন আমরা নিব
যদি এই সিমটমগুলো সেখানে পাই আমরা, চোখ বন্ধ করে আমরা এটা দিব এবং 100% কাজ হবে সেই মেডিসিন সেই ডিজিজগুলোতে। এবং অতিরিক্ত ঘর্ম ও লালাস্রাব, লালা এবং ঘাম অতিরিক্ত হবে এই পেশেন্টের মধ্যে। 3 নাম্বার সিমটম দুর্বলতা, ক্লান্তি, কম্পন, দুর্গন্ধ, কুণ্ঠন ও ডান পাশে চেপে শুইতে অক্ষমতা। জিনিসটা খুব ক্লিয়ার, পেশেন্টটার ভিতরে খুবই দুর্বলতা পাবেন এবং ক্লান্তি ভাব পাবেন, অল্প কিছু দূর হেঁটে গেলে সে ক্লান্ত হয়ে যায়। তার ভিতরে দুর্গন্ধ ছড়ানোর একটা প্রবণতা থাকবে, দুর্গন্ধ। কুণ্ঠন, এই যে আইবিএস এর কথা আমি বলেছিলাম যে ওখানে খাওয়ার পরে কিছুক্ষণ পেটটা একটা মোচড় দিয়ে উঠে এবং কুণ্ঠানো একটা ব্যথা, কুণ্ঠন দেওয়া একটা ব্যথা, খুব মানে কুণ্ঠন দিয়ে একটা ব্যথা আরম্ভ হয়ে যায়। এই ব্যথাটা যদি থেকে তাহলে আপনার আইবিএস এই মেডিসিনটি খুব সফলতার সাথে ইউজ করতে পারবেন। 4 নম্বর হচ্ছে উপদংশ দোষ বা পারদ বিষাক্ততার অনুরূপ লক্ষণাবলী ও ধ্বংস প্রবণতা। পারদ ব্যবহার যদি কেউ করে থাকে, এটার যদি সাইড এফেক্ট হয়ে থাকে শরীরে, তাহলে এই সমস্যাটার ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ইউজ করতে পারবো। এটা সিফিলিটিক মায়াজমের কেস। 5 নাম্বার হচ্ছে অন্তর্মুখিতা, তাড়নার অতিশয্য, তারপরে সন্দেহ প্রবণতা ও উদ্বিগ্নতা। এই মেডিসিনটি কিন্তু খুবই গভীর ক্রিয়াসম্পন্ন একটি মেডিসিন। যদি আপনি নিউকামার হয়ে থাকেন তাহলে এই মেডিসিনটি একবারে মুখস্থ করে ফেলেন, খুব ভালো কাজে আসবে আপনার প্র্যাকটিস জীবনে। আর যদি আপনি ভিউয়ার হয়ে থাকেন এবং একজন দর্শক, কোনো ডাক্তার না, তারপরেও আপনি যদি এই লক্ষণগুলোর সাথে আপনার যে ইন্দ্রিয়গুলো বা যে ওয়ার্কিং প্লেসগুলোর কথা আমি বললাম, এটা যদি কোনোভাবে আপনি ইফেক্টেড হয়ে থাকেন, এই লক্ষণগুলো যদি মিলে যায়, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। এখানে একটা কথা বলেছি আমি যে অন্তর্মুখিতা মানে হচ্ছে যেখানে জিনিসটা আছে ওর থেকে ভিতরের দিকে যাওয়ার একটা প্রবণতা। এটা বিশেষ করে মহিলাদের ভ্যাজাইনার উপরে একটা সমস্যা আছে, যেই সমস্যাটা হলে মহিলাদের ভ্যাজাইনা উপরের দিকে খিচপারে উঠে বা উপরের দিকে পেটের ভিতরের দিকে ঢুকে যেতে চায়। এই সমস্যাটা যদি কোনো মহিলার থেকে থাকে তাহলে 100% এটা উপকার দেবে। আচ্ছা, 6 নাম্বার যে লক্ষণটা, একক লক্ষণ, মূল কথা, সেটা হচ্ছে পুঁজ জন্মানোর প্রবণতা। পুঁজ পাতলা সবুজ অভাব, দুর্গন্ধযুক্ত ও রক্তমাখা, রক্তরেখাযুক্ত। আপনার মনে করেন কোথাও একটু আঁচড় কাটলো, তারপরে দিনে সেখানে পুঁজ হয়ে গেছে। যদি এই টেন্ডেন্সির রোগী কিন্তু আপনি পাবেন, বা সমাজে অনেক আছে। আর পুঁজটার কালার হবে সবুজ টাইপের। পরের যে জিনিসটা বলা হয়েছে, পুঁজটার সাথে কোনো এক পাশে দেখবেন যে রক্তর একটা আক্ষর পাওয়া গেছে, রক্তটা মিশ্রিত থাকবে না, এক সাইড দিয়ে হয়তো একটা রক্তের চিহ্ন আপনি পাবেন ওটার মধ্যে। এই সমস্যাটা যদি থেকে থাকে তাহলে 100% এই মেডিসিনটি আপনি ইউজ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের যে মেডিসিনটি ফাউন্ডার সিমটম বা মূলসুর আকারে আমি উল্লেখ করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই মেডিসিনটা যদি আমরা আয়ত্তস্থ করতে পারি এই 6টা লক্ষণ দিয়ে, তাহলে যে ওয়ার্কিং প্লেসগুলোর কথা আমি বললাম, এনি কাইন্ডস অফ ডিজিজ যদি ওই ওয়ার্কিং প্লেসগুলোতে হয়, এই 6টা লক্ষণের যে কোনো একটা লক্ষণ যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে 100% কারেন্ট মেডিসিনটি কাজ করবে। তো আশা করছি আজকের তথ্যগুলো আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই ধরনের সমস্যায় যে সমস্ত মানুষ আছে, তিনাদের চোখে বা তিনাদের দৃষ্টিগোচর হয়ে যেন এই মেডিসিনটি থেকে তারা উপকৃত হতে পারে। মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে, যদি আপনার পূর্ণবয়স্ক পুরুষ হয়ে থাকেন তাহলে 30 সিএস পটেন্সিতে 1 ফোঁটা করে দিন 2 বার। আর যদি আপনি বয়স কম হয়ে পেশেন্টের, তাহলে হয়তো গ্লুবালসের মাধ্যমে 8-10 দানা ওই একই মেডিসিন গ্লুবালসের মাধ্যমে মিশিয়ে নিয়ে 8-10 দানা দিন 2-3 বার আমরা নিতে পারি। এরপরে যদি আপনি মেডিসিনটি নিতে চান, বিস্তারিত বয়স লিখে ওজন লিখে আপনি আমার কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দিব মেডিসিনটি কিভাবে কখন কিভাবে আপনি নেবেন। তো আজ এই ভিডিওতে এ পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।